বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি 2.1-এর আমাদের গতদিন যে ক্লাসগুলো দেখেছি সেখানে আমরা শুধু শর্ত নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ওই শর্তের যে অনুশীলনের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা একটু দেখব। প্রথমত দেখি আমরা 2.1-এর দ্বিতীয় অধ্যায় এখানে লেখা আছে অনুশীলনী। দেখো 2.1 দশম শ্রেণী, অর্থাৎ আমাদের পৃষ্ঠা নাম্বার 31-এ 1 নম্বরের যে অঙ্কগুলো আছে সেটা যদি দেখি তাহলে দেখো আমরা 1 নম্বরের অঙ্ক কি লেখা আছে, ক একের ক। নিচের এগুলোকে বলা আছে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। যেগুলো আছে সেগুলো সেট গঠন পদ্ধতিতে আছে। আমি যদি দেখি ক নাম্বার, তাহলে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স স্কোয়ার এক্স পাওয়ার 3 লেস দেন, এটাকে বলা আছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমাদের যেটা আছে সেটা হচ্ছে তালিকা সেট গঠন পদ্ধতি। এটা আমাদের আছে সেট গঠন পদ্ধতি। এখন এখানে আমরা একে যদি দেখি তাহলে আমরা যদি ক নাম্বারকে যদি তালিকা পদ্ধতিতে বের করতে চাই তাহলে কিভাবে কাজটা করতে হবে। প্রথমত আমরা দেখব যে এখানে এক্স বিলংস টু জেড আছে না এন আছে। যদি এন থাকে তাহলে তোমাদের বুঝতে হবে এনটা কি নির্দেশ করে। আমরা কিন্তু আলোচনা করছি এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর তার মানকে 1 2 3 4 5 6 ইত্যাদি ইত্যাদি সংখ্যা কিন্তু লেখা যায়, যেটাকে বলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা। এনকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্বাভাবিক সংখ্যা। তাহলে যদি এখানে এন থাকে তাহলে আমাদের 1 2 3 4 এই মানগুলোকে নির্দেশ করবে। তার মানে এক্সের জায়গায় 1 2 3 4 এইগুলো বসাতে হবে। কিন্তু যদি এনের জায়গায় যদি অন্য কোনো অক্ষর থাকে অর্থাৎ জেড থাকে তাহলে কিন্তু তোমাদের আবার জেড যদি থাকে তাহলে জেড মানে কি? জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যাকে আমরা জেডকে কয়টা অংশে বিভক্ত বলে, একটা সংখ্যা রেখার 3 ধরনের সংখ্যা আছে। তার মধ্যে হচ্ছে এইদিকে 1 2 3, এইদিকে -1 -2 -3 আর মাঝখানে 0। তাহলে এই দিকে আমরা কিন্তু দেখেছি আগে জেডের সেটার কাজ কিন্তু আমরা দেখেছি। এখান থেকে যেগুলো যাবে সেগুলো ধনাত্মক। তাহলে 3 ধরনের জেড থাকলে, তোমার যদি জেড থাকে তাহলে 3 ধরনের সংখ্যা নিয়ে আলোচনা করতে হবে। আর যদি শুধু এন থাকে তাহলে শুধু ধনাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করতে হবে। তাহলে অর্থাৎ ধনাত্মক মানগুলো বসাতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এন, তাহলে আমরা এখানে শুধু ধনাত্মক এন মানে কি স্বাভাবিক সংখ্যা, যেখানে এন সমান 1 2 3 4 ইত্যাদি লিখতে হবে। তাহলে ক নাম্বার দিলাম, দেওয়া আছে এখানে, লিখলাম কি ক নাম্বার। তাহলে আমি আবার নতুন করে লিখেছি ক নাম্বার দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা আমাকে আবার লিখতে হবে। কি আছে? এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্সের পাওয়ার 3 লেস দেন কত? 130 130 আমরা লিখলাম। এরপরে আসি, দেখো এখানে যে কাজটুকু আমরা এখন করব। তাহলে এখানে দেখো লিখেছি কি, এখানে এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেখানে এন সমান 1 2 3 4 5 ডট ডট ইত্যাদি ইত্যাদি আমরা আরও লিখতে পারবো, তো আমাদের দরকার নেই। এখন কথা হলো যে দেখো এক্স বিলংস টু এন আছে, তাহলে আমরা এখানে এন মানে 1 2 3 4 ইত্যাদি বসাবো। কিন্তু এনের পরিবর্তে যদি জেড থাকতো তাহলে কিন্তু আমাদের ধনাত্মক ঋণাত্মক 0 সব সংখ্যা কিন্তু বসাতে হতো এক্সের পরিবর্তে। এখন উপরের শর্ত কি আছে? উপরের শর্ত হতে পাই, উপরের শর্ত আমাদের শর্ত হতে পাই। শর্তটা কি? দেখো আমাদের উপরে শর্ত কি আছে? একটা শর্ত আছে এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবংটা একটু সরে লিখবো, এবং এক্সের পাওয়ার 3 লেস দেন কত? 130 আমরা লিখলাম। এখন দেখো এখানে আমরা যখন লিখেছি কি, যখন x সমান কত, প্রথমে আমরা 1 বসাবো। যখন x সমান 1, একটু এই সাইড থেকে সরে লিখি, x সমান 1, x সমান কি, x সমান 1 হলে, x সমান 1 হলে তাহলে কি হবে? 1 এর উপর দেখো স্কোয়ার, তাহলে x এর জায়গায় 1 বসে দিলাম, তার উপর কি আছে? স্কোয়ার দিলাম। তারপরে এখানে আছে 9, তাহলে কমা ব্যবহার করবো। 1 এর উপর স্কোয়ার করলে কত হয়? 1 হয়। এই জন্য ফাঁকা রাখছি, কিন্তু দেখো 1 এর উপর স্কোয়ার, এখন কি 9
দেখো এইটা কি নির্দেশ করে, এটা নির্দেশ করছে যে মুখ যেদিকে থাকবে সেই দিকে বড় হতে হবে, তাহলে সঠিক হবে, না হলে যদি ছোট হয় তাহলে নট হবে। কারণ মুখের দিকে দেখো এই পেছন সাইডে বড়, মুখের দিকে ছোট, তাহলে এটা নট হবে, এটা সঠিক হবে না, এটা ভুল আছে। কারণ একটা বড় যদি এই সাইডে মুখের দিকে সবসময় বড় হতে হবে, যদি মুখের দিকে বড় হয় তাহলে সঠিক, না হলে ভুল, তাহলে এটা নট আমরা লিখলাম। এবং এই সাইডে যাচ্ছি, এবার ওয়ানের উপরে কি হবে, কিউব। কিউব দেখো 130, আমাদের একের ওপরে কিউব করলে কিন্তু একই হবে, আমরা ক্যালকুলেটারে একের পাওয়ার 3 দিব, একই আসবে। তাহলে কি হচ্ছে দেখো তো, এবার মুখ কোন দিকে, 130-এর দিকে মুখ, তাহলে মুখের দিকে বড় আছে, মুখের দিকে বড় আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা সঠিক আছে। কিন্তু আমাদের সেই মানই গ্রহণযোগ্য হবে যেটা দুটাতেই সঠিক হবে। এখানে একটা নট আছে, একটা টিএস আছে, তাহলে দুটাতেই যেটা হ্যাঁ হবে মানে সঠিক হবে, সেটা আমাদের অ্যান্সারে লেখা যাবে। তাহলে এক লেখা যাচ্ছে না, কারণ কি এখানে দেখো নট আছে, তাহলে একটা হবে না। এবার আসি x = 2 হলে আমরা একেবারে যার নিচে যেভাবে আছে আমরা এইভাবে প্রত্যেকটা লাইন এভাবে নিচে নিচে যাব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এবার দেখো আমি 2 1-এর বরাবরই দেখো 2 লিখলাম, তার উপর স্কোয়ার, এই যে x = 2 ধরছি, এবার আমরা সমান 2, তাহলে কত হবে 9। এবার 2-এর উপর স্কোয়ার করলে কত হয় দেখো 4। এবারও কিন্তু দেখো মুখের দিকে এখনও, দেখো মুখের দিকে এখনও বড় হতে হবে, মুখের দিকে কিন্তু এখনও বড় হয় নাই, তাহলে এটাও নট। এবং এখানে যায় আবার দেখো 2-এর ওপরে এবার কিউব 3, 130, 2-এর ওপরে কিউব দাও, দেখো ক্যালকুলেটার 8 দেবে, অর্থাৎ 2-এর ওপর 3 মানে কি 2 × 2 × 2 গুণ করলে 8 হয়, তাই না? তাহলে 130, এটা কিন্তু সঠিক আছে। দেখো পেছন সাইডে মুখের দিকে বড় আছে, বড়ই আছে, সঠিক আছে, তাহলে 1 2ও গ্রহণযোগ্য হলো না। এবার আসি আমরা সমান x = 3 হলে, 3 হলে এবার 3-এর ওপর স্কোয়ার দিব, তাহলে 9, 3-এর ওপর স্কোয়ার দিলে দেখো 9, তাহলে বাম সাইডে মুখের দিকেও 9, পেছন সাইডে অর্থাৎ এই দিকেও 9, কিন্তু আমার বলা হচ্ছে 9 চাইতে এটা সবসময় বড়ই হতে হবে, কিন্তু এখনও বড় হয়নি, তাহলে এটা আবারও নট। এবং এখানে কত, 3-এর ওপরে কিউব <130, 3-এর ওপর কিউব দিলে দেখবা 27 হবে, 27 যা 130-এর চাইতে ছোট, তাহলে এটা তো সঠিক, এটা অর্থাৎ নট, এটা ইয়েস, এটা নট, এটা ইয়েস, তাহলে 3ও গ্রহণযোগ্য মান হলো না। এবার আসি আমরা দেখো x = 4 বসাচ্ছি, 4 হলে কি হচ্ছে 4-এর ওপরে স্কোয়ার > 9, 4-এর ওপর স্কোয়ার করলে কত হয় 610। দেখো এবার মুখের দিকে দেখো 9 পেছন সাইডে ছোটো আছে, মুখের দিকে বড় আছে, তাহলে এটা সঠিক। এবং এখানে যাই দেখো 3-এর ওপর এবার কত 4-এর ওপরে কিউব 130, 4-এর ওপরে কিউব করলে কত হবে দেখো এই সাইডে দেখো বাম সাইড আস্তে আস্তে বড় হচ্ছে, 1-এর পরে 8, 8-এর পরে 27, এবার বড় হচ্ছে, 4-এর ওপর কিউব করলে 64, 64 130, তাহলে এটাও সঠিক। দেখো মুখের দিকে এখনও কি বড় আছে, পেছন সাইড ছোট আছে, মুখের দিকে বড়, পেছন সাইড ছোট, তাহলে ঠিক আছে, এটা দুটোই সঠিক, তাহলে একটা উত্তর পেলাম। 4 কিন্তু অ্যান্সারে লেখা যাবে, অর্থাৎ ক নাম্বারের যেটা সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতিতে আমরা কিন্তু 4 লিখতে পারবো। এবার x = দেখো 5, x = যদি আমাদের 5 আসে, তাহলে x = যদি 5 হলে তাহলে 5-এর ওপরে স্কোয়ার, 5-এর ওপরে স্কোয়ার, তাহলে 5-এর ওপর স্কোয়ার করলে কত হবে 25, 9, তাহলে এটাও সঠিক আছে। দেখো 9-এর চাইতে বড়, মুখের দিকে বড় আছে, এবং বরাবর দেখো আমি এবং বরাবর এবং লিখেছি, আমরা খাতায় লেখার সময় এভাবে লিখবো, যার নিচে সেইভাবে আমরা নিচে নিচে লিখে যাব। এবার আসি 130, 25-এর ওপরে কিউব করলে কত হয় 125, দেখো 130-এর চাইতে ছোট, এখনও ছোট আছে বাম সাইডে, আস্তে আস্তে দেখো এই সাইড বড় হচ্ছে, এরপরে যদি দাও দেখো এই সাইডে এখন নট হবে, কারণ 125, তারপরে দেখবা যে অন্য আরেকটি বড় সংখ্যা আছে যা 130-এর চাইতে এই সাইড এখন বড় হবে আস্তে আস্তে, আর এই সাইডে ছোটই থাকবে। তাহলে মুখের দিকে আমাদের কিন্তু বড় যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের ইয়েস লিখতে পারবো, তাহলে এটা তো আমরা ইয়েস লিখতে পাচ্ছি, কারণ দুইটা মানেতে আমাদের সঠিক আছে। এবার x = দেখো x = 6 হলে, তাহলে x = 6 হলে কী হবে 6-এর ওপরে স্কোয়ার > 9, এখানে কত 6-এর উপর স্কোয়ার করলে দেখো 6 × 6, 6 6 36, তাহলে কত হচ্ছে 36, 36 > 9, এটা সঠিক। দেখো মুখের দিকে বড় আছে, সঠিক। এবং এখানে যদি দিই দেখো 6-এর ওপরে কিউব, 6-এর ওপর কিউব দিলে 130, 6-এর ওপর কিউব করলে 216, এবার দেখো এটা কি হচ্ছে 130, মুখের দিকে 130, পেছন সাইডে 216, মুখের দিকে ছোট আছে, পেছন সাইডে বড় আছে, তাহলে এটা নট হচ্ছে। এখন কথা হলো পরে যদি 7 বসে, 7-এর উপর কিউব করলে কিন্তু 216 চাইতে আরও বাড়তি বেশি হবে, তার মানে এখানে আর কখনো হ্যাঁ বোধক পাওয়া যাবে না, এখানে এই সাইডে কখনো আর ইয়েস হবে না, সবসময় এখন নটই হতে থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু যতই মান বসাই না কেন আর কখনোই আমরা দুটাতেই ইয়েস পাবো না, এই দুটা মানই আমাদের দেখো তাহলে গ্রহণযোগ্য মান। কত
4 এবং 5, 6 বসালে একটা ইয়েস হচ্ছে আর একটা নট হচ্ছে, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের এক্স এর মান হচ্ছে 4 আর 5 আমাদের সঠিক উত্তর। এখন কি করব তাহলে? এখন তো আমরা আরও বসাতে পারবো, কিন্তু আমরা তো আর বসাবো না। তাহলে আমরা কি দিয়ে দেবো এরকমভাবে যে আরও বসানো যাবে বা আরও কাজ করা যাবে, আমরা আর কাজ করব না। তাহলে এরকমভাবে ডট ডট 3টি লাইন অন্তত ডট ডট দিতে হবে, আমরা দিয়ে শেষ করে দিব যে আমরা আরও বসাতে পারবো কিন্তু আমরা আর বসাবো না। কারণ এখন 7 বসালে 7-এর উপর কিউব মানে কি এই সাইডে আরও বড় সংখ্যা পাওয়া যাবে, যা 130-এর চাইতে এই মুড়ের সাইডে বড় হচ্ছে। এখন এই মুড়ে আস্তে আস্তে বড় হতেই থাকবে, যার কারণে আমরা আর সঠিক মান কখনোই পাবো না। এখন এ সেটের ক সেটের যদি আমরা দেখি অতএব তালিকা পদ্ধতি, আমরা যদি লিখি অতএব তালিকা পদ্ধতি, আমি এখানে লিখে দিচ্ছি অতএব তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি কি উত্তর কি আসবে বলো তো? তালিকা পদ্ধতি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা পাচ্ছি কোনটা ইয়েস, দেখো দুটাতে ইয়েস আছে, এর বরাবর দেখো এটা তো আমরা ইয়েস পাচ্ছি, একটা 4 আর একটা 5, দুটাতে ইয়েস আছে, তাহলে 4 বা 5 আমাদের সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, ক নাম্বারটা আমরা দেখে নিলাম। এভাবে আমাদের কাজ করতে হবে। পরেরটাতে আমরা যদি দেখি খ নাম্বারে এবার আমাদের জেড আছে। খ নাম্বার এবার আমরা খ নাম্বার দেখব। খ নাম্বারে যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নটা আমরা আগে তুলে নিই। দেখো খ নাম্বার, একের খ নাম্বারে কি আছে দেখো, এক্স বিলংস সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু জেড, এবার জেড দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু সবগুলো অঙ্ক করব না, এখান থেকে 2-1 জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি করে অন্য অঙ্কগুলো যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো করব। 2-1 অঙ্ক করে দেবো। এক্স এন আর জেড এই দুটোই বেশিরভাগ থাকে, সেই জন্য আমরা এই দুটোরই কাজ একটু দেখে নিই। 5 এবং এক্সের পাওয়ার 3 লেস দেন ইকুয়াল 36। আমাদের এখানে কি আছে দেখো, এখানে দেখতে পাচ্ছি যে জেড আছে। জেড থাকলে আমাদের বুঝে নিতে হবে 3 ধরনের সংখ্যা বসাতে হবে। জেড থাকলে আমাদের কয় ধরনের সংখ্যা? 3 ধরনের সংখ্যায় বসাতে হবে। তাহলে জেড থাকলে 3 ধরনের সংখ্যা আমরা বসাবো 3 ধরনের সংখ্যায়। তাহলে 3 ধরনের কোনগুলো? জেড এখানে আমরা লিখেছি, এখানে জেড একটি পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যা। জেড একটি কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। জেড একটি পূর্ণ সংখ্যা। আর জেড যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পূর্ণ সংখ্যা হচ্ছে 3 ধরনের। তাহলে আমাদের ধনাত্মক বসাতে হবে, ঋণাত্মক মানগুলো বসাতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা, এখানে জেড একটি কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে আমার আর কিছু লেখা লাগবে না, কি বসাবো এখন আমরা ইচ্ছা মতো। তাহলে উপরে শর্ত হতে পাই, উপরে শর্ত আমরা লিখেছি কি দেখো, শর্ত একটু ফাঁকা করে লিখব, এবংটা একটু দূরে লিখব, এবং এক্সের পাওয়ার 3 লেস দেন ইকুয়াল কত? 36। এখন দেখো আমরা এখন লিখবো x সমান পূর্ণ সংখ্যা। তাহলে আগে কি বসাবো? পূর্ণ সংখ্যা। আমরা কিন্তু সংখ্যা রেখায় তোমাদেরকে দেখে দিয়েছি পূর্ণ সংখ্যা 0 আছে, এইদিকে আছে ধনাত্মক, এদিকে আছে ঋণাত্মক। তাহলে আমি আগে ঋণাত্মক মানগুলো বসাই। তাহলে x সমান কত? -1 হলে, তাহলে -1-এর উপরে কি স্কোয়ার, দেন 5। এবার দেখো তো -1-এর উপর স্কোয়ার করলে কিন্তু 1 হবে। ক্যালকুলেটর দিবা, দেখবা 1 হচ্ছে। যা মুখের দিকে কি হচ্ছে না, বড় হতে হবে, মুখের দিকে বড় হতে হবে, যা হচ্ছে না, তাহলে নট। এবং এখানে এবং বরাবর এবং লিখলাম। এবার দেখো -1-এর উপর কি দিবা? কিউব, লেস দেন ইকুয়াল কত? 36 আছে। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি -1-এর উপর কিউব করলে কিন্তু -1 হবে, কারণ পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস থেকে যাবে। তাহলে পাওয়ার যদি বিজোড় হয় মাইনাস হবে। তাহলে -1 লেস দেন ইকুয়াল 36। দেখো যেদিকে মুখ সেদিকে বড়ই আছে, এখানে সবসময় কিন্তু ঋণাত্মক মান হচ্ছে। দেখো -1 এইদিকে ঋণাত্মক মান, এইদিকে যত যাবা সংখ্যা বাড়বে কিন্তু ঋণের পরিমাণ আরও বাড়বে, আর এইদিকে যত যাবে তখন ধনাত্মক মানগুলো বাড়বে, মানে বড়। অর্থাৎ যে সংখ্যাটি ডানে অবস্থান করবে সেটাই বড়, যে সংখ্যাটি বামে অবস্থান করবে সেটাই কিন্তু ছোট। এইদিকে যদি যাও তাহলে -2, এইদিকে যদি যাও -3, সংখ্যা কিন্তু বাড়িচ্ছে। -3 কিন্তু 2-এর চাইতে ছোট, -1 কিন্তু বড়, 2-এর চাইতে বড়, -2-এর চাইতে বড়, -1-এর চাইতে 0 বড়। তাহলে আমরা দেখে নিচ্ছি এখন x সমান কি, আমরা এবার সমান -2 হলে -2-এর উপরে স্কোয়ার, -2-এর উপরে স্কোয়ার করলে কত হবে? দেখবে 4 হচ্ছে।
তাহলে 5-এর চাইতে কিন্তু বড় হচ্ছে না, তাহলে নট। তাহলে এই -1ও হবে না, -2 হচ্ছে না গ্রহণযোগ্য। এবার দেখি, তাহলে দেখো যখন আমরা বুঝতে পারবো যে এর পরে বসালে আমরা ইয়েসই পাবো বা খালি নটই আসছে, সেই ক্ষেত্রে আর বসাবো না, আমরা ডট ডট দিব। এবার -2-র উপরে যদি কত দিই, পাওয়ার 3 দিই, 36, তাহলে -2-এর উপরে কিউব করলে -8 ইকুয়াল 36। এটা হ্যাঁ হচ্ছে, কিন্তু এখানে ইয়েস হচ্ছে, এখানে নট হচ্ছে, তাহলে যেটাতে দুটাতেই ইয়েস হবে সেটা আমাদের গ্রহণযোগ্য মান। এবার x সমান কী বসাবো, দেখো -3 হলে -3-এর উপরে স্কোয়ার 5, হ্যাঁ, তাহলে এখন দেখো তো -3-এর উপর স্কোয়ার করলে কত হবে, 9, যা 5-এর চাইতে কিন্তু এবার দেখো মুখের দিকে বড় হচ্ছে, তাহলে সঠিক। হ্যাঁ, এটা আর নট হবে না, তাহলে মাইনাস কত, এবার 3-এর উপরে কিউ কত হবে, -27। 3 বেজোড় সংখ্যা, পাওয়ার যদি বেজোড় হয় মাইনাস থাকে যাবে, পাওয়ার জোর হওয়ার কারণে কিন্তু এখানে +9 হলো। এখানে তাহলে দেখেছি মাইনাস কত হবে, 27 36। তাহলে এটা দুটাতে হ্যাঁ বোধক পাইলাম, তাহলে এটা দুটাই সঠিক আছে। এবার x সমান কত, -4 হলে দেখি আমরা আরও বসাবো, -4 হলে কিউব স্কোয়ার। এখানে যখন আমরা একটা বুঝতে পারবো যে এখন সবগুলো মানে হ্যাঁ হবে, তখন আর বসাবো না, আমরা তখন ডট ডট দিব। তাহলে 5, 5-এর 4-এর উপর স্কোয়ার করলে কত হয়, 16, যা 5-এর চাইতে বড়। এখন দেখো আস্তে আস্তে 1-এর পরে 4, 9, 16, এখন কিন্তু আস্তে আস্তে এই সাইডে বড় হচ্ছে, তার মানে সবসময় এখন যে মানি পাবো সবসময় এখন হাই হবে এখানে, এখন আর এখানে না হওয়ার কোনো সুযোগ নাই। এবার আসি -4, তার উপরে কিউ লেস দেন ইকুয়াল। এখন দেখো 36 যদি বসায়, এখানে দেখো -4-এর ওপর কিউব করলে -64। এখন দেখো -8 কিন্তু ছোট, তার চাইতে কিন্তু -1 কিন্তু 8-এর চাইতে ছোট, 8-এর চাইতে কিন্তু 27 আরও ছোট ঋণাত্মক মান। এদিকে যত যাচ্ছে তার মানে এখন খালি ঋণাত্মক মান বড় সংখ্যা আসছে, কিন্তু আমরা বলছি যে বাম দিকে যত যাবা তাই তত ছোট, অর্থাৎ তাই তত ধরে নিতে পারো। তাহলে কত, 36। এখানে কিন্তু দেখো কখনোই নট হয়নি, এখন পর্যন্ত কোনো নট হয়নি এবং কোনো সময় নট হবে না, কারণ এর পরে যদি আমরা 5-এর ওপরে কিউব দিই তাহলে -125 হবে, যা 36 হচ্ছে ধনাত্মক সংখ্যা, এই সবসময় বড় আর ঋণাত্মক মানগুলো সবসময় ছোট, ঋণাত্মক মান হলেই ছোট। তাহলে এই সাইডে কখনোই আমরা নট পাবো না, এখনও পাইনি, পাবো না। এখানে কিন্তু প্রথমের দিকে নট পাচ্ছি, এখানে কিন্তু এখন যে মানি বসাবো সেটাই কিন্তু হ্যাঁ হবে, কারণ এরপরে যদি 5 বসাও তাহলে 25 হবে, যা 5-এর চাইতে বড়, 36 হবে, যা 5-এর চাইতে বড়। তাহলে এখন এটাতেও ইয়েস পাচ্ছি, এখানেও ইয়েস পাবো। তাহলে আমরা এখন একটা সিদ্ধান্ত উপনীত হলাম যে এখানে আর কোনো মানি বসানোর প্রয়োজন নেই, এখানে আমি যে মানি বসাই না কেন এখন আমাদের সবগুলোতে হ্যাঁ বোধক হবে। তার মানে উত্তর কিন্তু আমাদের দেখো -3 থেকে শুরু হলো, -3 হবে, -4 হবে, আবার কিন্তু -5ও হবে, -6 হবে, -7 হবে, যেটাই বসাই না কেন এখন সবগুলো মানি গ্রহণযোগ্য হবে, আমাদের দুটাতে ইয়েস হবে, এখন আর কোনোটাতে নট হওয়ার সুযোগ নাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা নট আর পাচ্ছি না, যার কারণে সবগুলো মানি কিন্তু গ্রহণযোগ্য, কিন্তু আমরা তো আর বসাবো না, কারণ আমরা যদি এই অঙ্কে যদি বারবার মান বসাতে থাকি কখনো কোনোটাতে আর নট আসবে না। কিন্তু আমরা কি সারাদিন এই মানগুলোই বসাবো না, আমরা এখন সিদ্ধান্তে উপনীত হলাম যে -3 থেকে শুরু হবে অসংখ্য ঋণাত্মক মান, যেটাই বসাবো এখন সেটাই আমাদের গ্রহণযোগ্য মান, এখন আমরা আর বসাবো না, সেটা ডট ডটের মাধ্যমে আমরা এখন দেখে নিলাম। এবার ঋণাত্মক মান বসানো শেষ, আমরা কি পেলাম অ্যান্সারে, ঋণাত্মক মান দেখো আমরা 3 থেকে শুরু করে যে মানই বসাছি, 3-এর পরে -4, -5, -6, এগুলো সবগুলো আমাদের এখন গ্রহণযোগ্য মান। তাহলে ঋণাত্মক মানগুলো আমরা বসালাম, এবার আমরা বসাবো ধনাত্মক মান বা আগে 0 বসাবো। এবার আসি, তাহলে আমরা এবার 0 যদি বসাই তাহলে দেখি, এবার আমরা বসাবো 0। x সমান কি, x সমান 0 হলে, 0 হলে তাহলে কি 0-র ওপরে স্কোয়ার গ্রেটার দেন 5, 0-র ওপর স্কোয়ার করলে 0, এটা দেখো নট হচ্ছে, 5-এর চাইতে বড় হচ্ছে না, এবং 0-র ওপরে কিউব লেস দেন কত, লেস দেন ইকুয়াল 36, তাহলে 0-র ওপর কিউব করলে কিন্তু 0ই, যা 36-এর চাইতে এটা নট হলো, কিন্তু এটা কিন্তু হাই হলো, ঠিক আছে, কিন্তু একটা নট হচ্ছে একটা ইয়েস আছে, তাহলে 0টা আমাদের অ্যান্সারে আসবে না, যেটা দুটাতেই ইয়েস হবে সেটাই কিন্তু অ্যান্সারে আসবে। এবার আমরা বসাবো x সমান, দেখো ধনাত্মক মানগুলো বসাবো, 1 হলে, x সমান 1 হলে দেখো 1-এর ওপর স্কোয়ার, তাহলে 5, 1-এর ওপর স্কোয়ার করলে 1, হ্যাঁ 5-এর চাইতে ছোট হচ্ছে না, তাহলে এটি নট হলো, এবং 1-এর ওপরে কিউব 36 কত হচ্ছে, 1-এর ওপর কিউব করলে 1 লেস দেন ইকুয়াল কত, 36, এটি হাঁস হচ্ছে। এবার যদি x সমান দেখো x সমান 2 হলে, x সমান 2 হলে 2-র ওপর স্কোয়ার, এটা 5, তাহলে 2-র ওপর স্কোয়ার করলে 4, এখানে কিন্তু বড় হচ্ছে না, নট হচ্ছে, এবং
তাহলে 2-এর ওপরে কিউব দাও, দেখো 2-এর ওপর কিউব দাও 36, 2-এর ওপর কিউব দিলে 8, 136। তাহলে এটা হ্যাঁ হচ্ছে, এটা নট হচ্ছে, তাহলে এই মান দুটোই গ্রহণযোগ্য হবে না। এখন আমরা 3 বসাবো, 3 বসালে কি হয় দেখি, 3 বসালে 9 হবে যা গ্রহণযোগ্য, এখানেও 3 বসালে 3 3 9 27 হবে যা 36-এর চাইতে ছোট। এখন আমরা তাহলে একটু ওপরে এই মানগুলো বসাচ্ছি, আমরা এগুলো একটু মিশে দিচ্ছি। এখন দেখো আমাদের বাকি জায়গাগুলো যেহেতু নিচের জায়গা নেই, আমরা এখন x সমান সমান কত বসাবো, দেখো x সমান সমান এবার আমরা বসাবো x সমান কত বসাচ্ছি এখানে 2, এবার x সমান 3 হলে কত, 3-এর ওপরে স্কোয়ার গ্রেটার দেন কত 5, 3-এর ওপর স্কোয়ার করলে কত, যা দেখো 5-এর চাইতে কিন্তু বড়, তাহলে হ্যাঁ এটি সঠিক। এবং এবার 3-এর ওপরে কিউব লেস দেন ইকুয়াল কত 36, 3-এর ওপর কিউব করলে কত হয় 27, যা 36-এর চাইতে কিন্তু ছোট আছে, তাহলে এটা গ্রহণযোগ্য মান। তাহলে একটা মান পেলাম, ধনাত্মক মান 3 গ্রহণযোগ্য হলো। দেখো দুটাতে ইয়েস আছে, কোনোটাতে নট নাই, তাহলে 3 পেলাম একটা অ্যান্সারে। x সমান সমান এবার আমরা বসাবো x সমান সমান 4 হলে, 4-এর ওপর স্কোয়ার, এবার দেখো 4-এর ওপর স্কোয়ার করলে কত হয় 16, স্কোয়ার করলে হয় 16, হ্যাঁ 4-এর ওপর স্কোয়ার করলে হয় 16, 4-এর ওপর স্কোয়ার করলে কত হচ্ছে 16 হচ্ছে। এবার এবং যা সঠিক হচ্ছে, এখানে সঠিক হচ্ছে। এবং 4-এর ওপরে কিউব লেস দেন 36, তাহলে 36 4-এর ওপর কিউব করলে হয় 64, 4-এর ওপর কিউব করলে হয় 64। দেখো লেস দেন ইকুয়াল আমাদের 64 কিন্তু 36-এর চাইতে এখন কিন্তু দেখো 36-এর চাইতে 64 কিন্তু ছোট হলো, মুখের দিকে ছোট, পেছন সাইডে বড় হলো, তাহলে এটাতে হবে নট, হ্যাঁ এটাতে কি হবে নট হবে, তাহলে এটাতে নট হবে। তাহলে লেস দেন এখানে কিন্তু কি হলো নট হলো, কারণ এই সাইডে ছোট হতে হবে, এই সাইডে বড় হচ্ছে। এখন দেখো তো যদি 5 হয়, 5-এর ওপর কিউব করলে 125 হবে, তাহলে তো 36-এর চাইতে সমান হবে না বা তার চাইতে ছোট হবে না। এখন যে মানই বসাও না কেন এখানে নট হবে, এখানে নট হবে, এখানে ইয়েস হবে, এখানে নট হবে। তার মানে আমরা শুধু পেলাম ধনাত্মক মানের ক্ষেত্রে পেলাম কি, দেখো এখানে আমরা শুধু মানটা ধনাত্মক মানটা পেলাম শুধু 3, তাহলে x সমান সমান কত আমরা আর বসাবো না। এখন বসালে যে মানই বসানো কেন আমরা বুঝতে পারলাম যে এখন ডট ডট দিব, কয়টি লাইন ডট ডট দিব, 3টি লাইন আমরা এরকমভাবে ডট ডট দিব, কারণ এখন বসালে কখনো আর সঠিক মান পাওয়া যাবে না। তাহলে ধনাত্মক মানটা শুধু পেলাম হচ্ছে 3, তাহলে ধনাত্মক মান পেলাম 3, আর ঋণাত্মক মান দেখো 3 থেকে শুরু করে -3, -4, -5, -6 সবগুলো কিন্তু ঋণাত্মক মানগুলো গ্রহণযোগ্য হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে এখান থেকে এখন অ্যান্সারে তাহলে কীভাবে লিখব, এখন কথা হলো অ্যান্সারটা কীভাবে লিখব। আমি তাহলে উত্তরটা এখন তোমাদেরকে এখানে লিখে দেখে দিচ্ছি কিভাবে উত্তরটা লিখব। আমরা তাহলে উত্তরটা লিখব তালিকা পদ্ধতি। তাহলে আমরা এখন লিখেছি তালিকা, অতএব তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি লিখে এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো আমাদের গ্রহণযোগ্য, আগে দেখি ঋণাত্মক মান কোনগুলো গ্রহণযোগ্য। দেখো এই যে -3 থেকে শুরু হচ্ছে ইয়েস হওয়া, -4, -5, -6, -7, আর ধনাত্মক শুধু 3, ধনাত্মক কিন্তু শুধু 3টা গ্রহণযোগ্য হচ্ছে। তাহলে এখন এটাকে কয়েকটিভাবে উত্তরটি লেখা যায়। তুমি যদি এই মুখে, কারণ ঋণাত্মক মানগুলো কোন দিকে আছে আমরা যদি দেখি সংখ্যা রেখা যদি একটু লক্ষ্য করে দেখি, দেখো সংখ্যা রেখাটা আমাদের এখানে যদি আমি একটু সংখ্যা রেখা তোমাদেরকে ছোট একটু করে দেখে দেই, তাহলে দেখো -1, -2, -3, এদিকে দেখো -1, -2, -3, -4, -5, -6, আর এদিকে কি 0, এদিকে 1, 2, 3, 4। এখন কথা হলো যে দেখো এই ধনাত্মক মান শুধু 3টা গ্রহণযোগ্য, আর ঋণাত্মক মান এই 3 থেকে এই দিকে, তার মানে আমার ঋণাত্মক মানগুলো কোন দিকে আছে, বাম সাইডের দিকে আছে। তাহলে আমি ঋণাত্মক মান কিন্তু অসংখ্য ডট ডট হবে, ঋণাত্মক মানে কি 7 বসাও, দেখো ঋণাত্মক মান এখানে 7 বসালেও কিন্তু দুই সাইডে হ্যাঁ হবে, কখনোই ঋণাত্মক মান বসালে কখনোই নট পাওয়া যাবে না। আর তার মানে আমরা সব মান বসালি, তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখবো কি, এখানে বাম সাইডে আমরা একটু ডট ডট দিব, তাহলে ডট ডট দিয়ে তারপরে মানগুলো লিখবো। দেখো এরকমভাবে লিখবো, ডট ডট দিব, দেওয়ার পরে মাইনাস আমরা 6 লিখবো, কমা দিলাম, এখানেও কমা দিলাম, -6 ডট ডট, এদিকে আরও আছে ঋণাত্মক মান আরও আছে -6, তারপরে কত লিখবা -6-এর পরে ধরো -5 লিখবা, তারপরে কত -4, তারপরে -3, তারপরে কি 1, 2, 3 কিছু হয়নি, ধনাত্মক 3, এভাবে লেখা যায়। আরেকটা পদ্ধতি এভাবে লিখতে পারো, দেখো ধনাত্মক 3 প্লাস মাইনাস, এখন তাকে এই যে ডট ডট দিলাম, ডট ডট দেওয়ার পর
-6 -5 -4 +-3 এটাও লেখা যায়, কারণ 3-এ ধনাত্মক 3ও আছে, ঋণাত্মক 3ও আছে। এইদিকে কেন ডট ডট দিলাম বলে আরও এইদিকে যত মানই হোক আমাদের সবগুলো গ্রহণযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এই জেড থাকলে এই কাজটুকু করতেই হবে আমাদেরকে। জেড থাকলে ঋণাত্মক মান বসাতে হবে, শূন্য বসাতে হবে, ধনাত্মক মানও বসাতে হবে। কিন্তু যদি এন থাকে তাহলে শুধু ধনাত্মকগুলো বসাবো, ঋণাত্মক বা শূন্য কোনো কিছু বসানোর প্রয়োজন নেই। আমরা তাহলে দেখে নিলাম। এখন আমরা যদি দেখি এই সেট গঠন পদ্ধতিটা কিন্তু আমরা দেখে নিলাম। সেট গঠন ছিল, তালিকা পদ্ধতি আমরা করলাম। এরপরে কিন্তু তালিকা থাকবে, সেখানে সেট গঠন পদ্ধতি আমাদের করতে হবে। সেটার একটা অঙ্ক যদি দেখি তাহলে আমরা একটু দেখে নিই। এবার আমাদের সেট গঠন থেকে আমরা তালিকা আছে, এবার আমরা সেট গঠন করব। তাহলে এবার 2 নাম্বারের, তো বাকিগুলো তোমরা একটু করবা, ওগুলো করে নেবা। এখন অতগুলো তো করার সম্ভব নয়, আমি জাস্ট খালি আলোচনা একটু জাস্ট বুঝে দিয়ে যাচ্ছি সে সময়। এখন দেখো 2-এর ক নাম্বার যদি দেখি, 2-এর ক নাম্বারে কী দেওয়া আছে দেখো। তালিকার মধ্যে কি কি সংখ্যা দেওয়া আছে আমরা দেখলে কিন্তু বুঝতে পারবো। 3, 5, 7, 9, কত আছে 11 আছে। একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু তোমাদেরকে 7টা সংখ্যা সম্পর্কে ধারণা দিছি। 7টার মধ্যে কি কি? বিজোড়, জোড়, মৌলিক, স্বাভাবিক, গুণনীয়ক, গুণিতক, আরেকটা কি ছিল? পূর্ণ সংখ্যা। শেষের ছিল পূর্ণ সংখ্যা, যেটার মানকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। এখানে দেখো 3, 5, 7, 9, 11। দেখো 3-এর পরে 5 মানে কি? 3 একটা বিজোড় সংখ্যা, 5 একটা বিজোড়, 5-এর পরে 7 আছে, 9 আছে, 9 একটা বিজোড়। তাহলে এগুলো দেখে আমরা বুঝতে পারছি। তাহলে কিভাবে লিখব? তাহলে ওপরের সেটকে আমরা লিখেছি ওপরের সেটকে নিচে কি পদ্ধতিতে? সেট গঠন পদ্ধতিতে নিচে সেট গঠন পদ্ধতিতে লেখা হলো। আমরা কিন্তু এটা দেখেই বুঝতে পারলাম যে এটা একটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখন সেট গঠন পদ্ধতিতে যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখব? x belongs to n such that x, আমরা লিখব x, বিজোড় সংখ্যা। কি সংখ্যা? দেখো বিজোড় সংখ্যা। এবং কি লিখতে হবে? আমাদের শর্ত লিখতে হবে। আমরা কিন্তু একটা কথা বলছি, দেখো এইগুলো সবগুলো হচ্ছে আমাদের শর্ত এরকমভাবে হবে। এখানে একটা টান হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে। তাহলে এই মানগুলো যদি ভিতরে অবস্থান করে, এক্সের ভেতরে যদি কত থেকে 3 থেকে কত পর্যন্ত? 11 পর্যন্ত। বলো তো 3-এর আগে, তাহলে এখানে 3-এর আগে, আর এখানে যেটা সেটা 11 পরে। তাহলে এখানে 3-এর আগে কত থাকবে? 1 থাকবে, আর এখানে 11 পরে কত থাকবে? 13 থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটাও লেখা যাবে। আবার যদি আমরা মনে করি যে না এটা লিখবো না, আমি যে সংখ্যা আছে 3 লিখবো, তাহলে লেস দেন দিতে হবে, তাহলে 11 লিখতে পারবো, এটাও লেখা যায়। আমরা কিন্তু শর্তগুলো লেখার নিয়মগুলো আগের ক্লাসে কিন্তু তোমাদেরকে দেখে দিয়েছি। তাহলে এই দুটার যে কোনো একটা লিখলে হবে। আবার কিন্তু আরোভাবে লেখা যায়, আরও 2টি পদ্ধতিতে আরও লেখা যাবে। আমরা কিন্তু আমরা বলছি যে কোনো একটা লিখলে হবে, এই দুটার যে কোনো একটা। আমরা কি বলছি যে এক্সের মানগুলো এটা 3 থেকে 11 পর্যন্ত যদি ভেতরে অবস্থান করে, 3 থেকে 11 পর্যন্ত এর ভেতরে যদি অবস্থান করে, তাহলে 11 যদি এর ভেতরে থাকে, বাইরে কত হবে? 13। এটি যদি 3 থাকে তাহলে এই সাইডে কত হবে? তাহলে 1। আমরা যেহেতু বিজোড় সংখ্যা সেই জন্য 1 লিখতে, কেউ 2ও লিখতে পারো, সমস্যা নেই। এটা দেখে নিলাম। এবার ক নাম্বারের উত্তরটা দেখলাম। এবার আমরা যদি দেখি খ নাম্বারের উত্তরটা কি আছে, আমরা খ নাম্বারের উত্তরটা দেখে দিই কি আছে সংখ্যাগুলো একটু দেখে নিব। দেখো এখানে আছে খ নাম্বারে, 2-এর খ নাম্বারে আছে হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36, 6, 9, 12, 18, 36। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, সবসময় শেষে 1 থেকে শুরু হবে আর শেষে একটি বড় সংখ্যা থাকবে। তাহলে বড় সংখ্যাকে দেখবে এই সবগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় এবং যাবে, এমন একটা সংখ্যা থাকবে। দেখে 1, 2, 3, 4, 6, প্রত্যেক একের সাথে এই 36 গুণ করো, 36 গেল, 2 দিয়ে এই 18 গুণ করো, দেখো 36 হবে, 18 গুণ 36, 3 12 36, 4 9 36, 6 6 36। আমরা 6 2বার আছে, সেই জন্য একটা লিখতে হবে, 2বার লেখা যাবে না। এখন তাহলে এটাকে আমরা বলতে পারি 36-এর গুণনীয়ক সমূহ। এটার কোনো শর্তের প্রয়োজন নাই, কারণ 1-এর আগেও কোনো সংখ্যা নাই, 36-এর পরে কোনো সংখ্যা হবে না। তাহলে ওপরের সেটকে নিচে সেট গঠন পদ্ধতিতে লেখা হলো।
সেট গঠন পদ্ধতিতে লেখা হলো। তাহলে আমাদের সেট গঠন পদ্ধতি কী হবে দেখো, সমান দিলাম এক্স বিলংস টু এন সাজ দ্যাট, এখানে আমরা বলতেছি কি এক্স কমা 36-এর গুণনীয়ক সমূহ। তাহলে কোন সংখ্যার গুণনীয়ক সমূহ? 36-এর গুণনীয়ক সমূহ। এখানে একটা জিনিস, এখানে কিন্তু শর্ত লাগবে না, কারণ এর আগেও নাই এর পরে নয়, 36-এর পরে কোনো সংখ্যা হবে না, আগেও কোনো সংখ্যা নেই, এই কারণে এটার কোনো শর্ত নেই। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী আমরা দেখে নিলাম। এরপরে আরেকটি অঙ্ক আছে, সেটা যদি দেখি সেটার ক্ষেত্রে আমরা কি কি লিখতে পারি। এবার পরের সংখ্যাটি যদি দেখি, গ নাম্বার অঙ্ক যেটা আছে, আমরা বেশি যেগুলো প্রয়োজনীয় অঙ্ক সেগুলো একটু দেখেছি আমরা। দেখো এখানে গ নাম্বারে যেমন থাকে হচ্ছে 4, 8, 12, 16, 20, 24, কত 28, তারপরে কত আছে 28-এর পরে 32 আছে, 36 আছে, 32, 36, তারপরে কত আছে 40। আমরা দেখতে পাচ্ছি দেখো এই সংখ্যাগুলো কত 4 আকারে বৃদ্ধি পাচ্ছে, 4-এর পরে 8, 8-এর পরে কত 12। দেখো 4-এর গুণ আকারে 3-এর 4-এর ঘর নামতা পড়লে আমরা কী পাবো, 4-কে 4, 4 × 8, 3 4 12, 4 4 16। তাহলে এটাকে নামতার নাম কি? গণিতক। আমরা বলছি এর আগে নামতার সাথে তো আছে, তাহলে এটা 4-এর ঘরের নামতা, আমরা বলতে পারি 4-এর গণিতক। তাহলে নিচে পদ্ধতিতে লেখা হলো। এখন আমরা যেটা লিখেছি সমান সমান দেখো এক্স বিলংস টু এন সাজ দ্যাট, আমরা কি লিখবো এক্স কমা 4 এর কি লিখবা গুণী 4 এর গুণিতক, 4-এর গুণিতক। এখন কথা হলো এটা শর্ত লিখতে হবে, 4-এর গুণিতক এবং শর্ত যখন লিখতে হবে তখন এবং লিখে শর্ত যে লিখবো। এখন বলো তো 4-এর আগে কোনো সংখ্যা হবে? বলে 4-এর গুণিতকের 4-এর আগের কোনো সংখ্যা নাই, কিন্তু 4 থেকে শুরু হবে। 5-এর গুণিতক হলে 5 থেকে শুরু হবে, 6-এর গুণিতক হলে 6 থেকে শুরু হবে। তাহলে 4-এর আগে কোনো গুণিতক সংখ্যা নেই, তাহলে 4-এর এখানে শুধু আমরা তাহলে এক্স দেখো এটা দিন। এখন কথা হলো এখানে আছে কত 40, তাহলে 40-এর পরের সংখ্যাটি কত? তাহলে এক্স এর মান যদি 40 পর্যন্ত হয়, এখানে যদি 40 হয় তাহলে এখানে কত হবে 44 হবে। তাহলে 44 লিখলাম। এখানে কিন্তু সামনের সাইডের শর্ত না দিলেও চলবে। আর যদি কও যে না স্যার আমি শর্ত দিব, তাহলে তোমাদের লেস দেন ইকুয়াল 4 দিতে হবে, 4 দিতে পারো, কারণ 4 থেকে এটা দিতে পারো। আর এখানে যদি কও যে 40ই লিখবো, তাহলে কিন্তু লেস দিয়ে আরেকটা টান দিতে হবে, তাহলে এটা লিখতে পারো। আর এটা না লিখলেও হবে, যেহেতু 4-এর আগে কোনো সংখ্যা নেই সেই ক্ষেত্রে এখানে কোনো শর্তের দরকার নাই, এখানে শুধু এইটুকু লিখে দিলে হবে। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে দেখে নিলাম এই অধ্যায়ের যে আমরা গতদিন যে শর্তের ওপর ক্লাসটা নিয়েছি তারই আলোকে যে অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা দেখে নিলাম। আর পরবর্তী ক্লাসে আমাদের এই অধ্যায়ের যে প্রয়োজনীয় কাজগুলো আমরা দেখব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিব। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।